ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলমকে মুক্ত করার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, তুরস্কের সহায়তায় এই প্রচেষ্টা এগিয়ে চলছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে। তারা আশা করছেন 10 অক্টোবরই বিশেষ বিমানে শহীদুল আলমকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি এখনও শতভাগে নিশ্চিত নয়। রাষ্ট্রদূত জানান, শহীদুল আলম আটক হওয়ার পরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। প্রতিটি দূতাবাস এখন স্থানীয় পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যাতে দ্রুততম সময়ে শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করা যায়। শহীদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ব্যবস্থাপনা পরিচালক, যিনি গাজায় মানবিক সাহায্য ও নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে 1000 ম্যাডলেন্স টু গাজা অভিযানে যোগ দিয়েছিলেন। এই অভিযানে 9টি নৌযানে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। গত 8 অক্টোবর ইসরায়েলি সেনারা এই নৌবহরে হামলা চালিয়ে সব নাবিক ও গাজার পক্ষে অংশগ্রহণকারীদের আটক করে নিয়ে যায়। বাংলাদেশ সরকার বলছে, শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক চ্যানেল সক্রিয় রাখা হয়েছে। দেশের ভেতর ও বাইরে সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষও বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি তুলেছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।